সংঘবদ্ধ হিংস্রতা থেকে ভিন্ন মত বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় সরকার কি পদক্ষেপ নেবে তা সুস্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। শনিবার সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হলে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষক রাজনীতি চলতে কারো কোনো আপত্তি থাকবে না। আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্ট। শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক দেশব্যাপী অসহিষ্ণুতা, ঘৃণা ও বিদ্বেষী আচরণের বিষয়ে সরকারের নীতির অস্পষ্টতা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। অভ্যুত্থানের কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের অসহিষ্ণু, আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী কর্মকাণ্ড চলছে উল্লেখ করে শিক্ষক নেটওয়ার্কের নেতারা বলেন, 3টি বিশ্ববিদ্যালয়ে সংঘবদ্ধ হিংস্রতায় 3 জন নিহত হয়েছেন। এদিকে কক্সবাজারে অপরাধীদের ধরতে গিয়ে একজন সেনা কর্মকর্তাও নিহত হয়েছেন, যা কোনোভাবেই কাম্য নয়। আইনের শাসন থাকলে কেউ কোনো অন্যায় সুবিধা নিতে পারে না। রাজনীতির নামে দখলদারিত্ব, নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যায় না বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনীতির বিরুদ্ধে নই, আমরা চাই ঘৃণা না ছড়িয়ে সবাই কথা বলুক, সবাই সবার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করুক। আমরা চাই কথা বলুক না, ঘৃণা না ছড়িয়ে, বিদ্বেষ না ছড়িয়ে মত প্রকাশ করুক না, অন্যের অধিকারের উপরে অন্যের অধিকারের গলায় পা তুলে না দিয়ে, অন্যের অধিকারকে সংকুচিত না করে নিজের রাজনীতির কথা বলুন না, কোনো সমস্যা নেই। কিন্তু সবাইকে তো পাশাপাশি একসাথে রেখে আমাদের চলতে হবে, সবাইকে নিয়েই সমাজ। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক সম্পর্কে অধ্যাপক গীতিয়ারা নাসরিন বলেন, আমরা বিশেষ কোনো মার্কার সরকারের পক্ষে বিপক্ষে ছিলাম না, এখনও নেই। কয়েক সপ্তাহের বিভিন্ন গোষ্ঠী ও দলের হিংসাত্মক কথাবার্তা ও কর্মকাণ্ড মাজার, মন্দির, শিল্প কারখানা ভাঙচুর, লুটপাট, নাগরিকদের নিরাপত্তা বোধের অভাব তীব্রতর করছে বলে জানান তিনি। আমরা গণতন্ত্র ও ন্যায্যতার জন্য হাজির আছি। সেই সূত্রেই জুলাই অভ্যুত্থানের উত্তাল সময়ে শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে এই নেটওয়ার্কের শিক্ষকবৃন্দ শিক্ষার্থী জনতার সুহৃদ হিসাবে পরিচিতি পেয়েছেন। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।